কতটুকু জীবনে কষ্ট পেয়েছি বাবা আমরা, ভগবান পাবো। ভগবান পেতে গেলে বাবা আগে জীবনে কষ্ট সহ্য করতে হবে, জ্বালা যন্ত্রণা পেতে হবে, তবে তুমি হরি ভজনের অধিকারী হবে। এই ভাগবতী ও লীলাগুলো দেখো, ধ্রুব বলো, প্রহ্লাদ বলো, এদের চরিত্রগুলো দেখে এরা কত জীবনে কষ্ট পেয়েছে, তবে তো হরিচরণ পেয়েছে। রাজ সুখে গৌর গোবিন্দ ভজন হয় না, রাজ অট্টালিকাতে ভজন হয় না মা। ভজন যদি করতে চাও আগে দিনহীন পথের ভিখারি কাঙাল হয়ে যাও। আল্লাহকে বুকে নিয়ে হিরণ্যকশিপুর কাঁদে, হে দয়াময় এই সন্তানের জন্য যেন আমি দৈত্য কুল থেকে উদ্ধার পেতে পারি। মনে রাখবেন বাবা, প্রত্যেকে পুত্র সন্তান জন্ম দিতে হয় কেন? পুত নামে একটা নরক আছে, এই পুত নামে নরক থেকে উদ্ধার পেতে গেলে পুত্রকে পিণ্ড দান করতে হয়, আর পুত্র পিণ্ড দান না করলে তুমি পুত নামে নরক থেকে তুমি উদ্ধার পাবে না। তাহলে প্রহ্লাদকে বুকে নিয়ে, বড় ছেলে তো, জ্যেষ্ঠ ছেলে, এর আগে তো সন্তান নেই, সবে প্রহ্লাদ ধরে বলছে, প্রহ্লাদ ছোট্ট ছেলে তো, হিরণ্যকশিপু কাঁদে আর বলে, দয়াময় এই ছেলেটাকে তুমি এমন করে তৈরি করে দাও, এই ছেলেটাকে তুমি এমন করে তৈরি করে দাও, এই সন্তান যেন জগতের কল্যাণ করে। এই সন্তানের জন্য শুধু আমি উদ্ধার নয়, এই সন্তানের পদ অবলম্বন করে বহু ভক্ত যেন উদ্ধার পেয়ে যায়। প্রহ্লাদ দিনে দিনে বড় হয়, আর ছোটবেলায় মা ছেলে যখন বড় হয়, বাবা মা কি করে, মেলাতে যদি যায়, কোনো দোকানে যদি যায়, ছেলে মেয়ের জন্য তো খেলনা কিনে আনে। মা কয়াধু বলছে, খোকা একটা পুতুল কিনে দিন। বলে মা, প্রহ্লাদ তখন আধো আধো কথা বলে, মা পুতুল কিনে দেবে? তুমি আমার নারায়ণ এনে, নারায়ণ এনে দাম না মাতা, আমার অন্য পুতুল নানা চাহি নামা, আমায় নারায়ণ এনে দাও না মাতা। মা দয়াধু প্রহ্লাদের বদনে হাত চাপা দিচ্ছু, বলিস না বাবা, বলিস না, ওই নারায়ণ নাম উচ্চারণ করিস না, তোর বাবার আদেশ আছে, যারা যারা নারায়ণের নাম করবে, যারা যারা ভগবানের আরাধনা করবে, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। তুই আমার বংশের জ্যেষ্ঠ পুত্র, আমার বংশের প্রদীপ, ওই নারায়ণ কোনোদিন উচ্চারণ করিস না। মা গো, যত তুমি আমায় বলো না কেন, আমি এই জন্মে নারায়ণ নাম ভুলতে পারবো না। তাতে যদি আমার মরণ হয় হোক, মা গো আমি শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে আমি নারায়ণে ছাড়া চোখে আর কিছু দেখি না। প্রহ্লাদ এমন করিস না বাবা, ওই নামটা ঠিক আছে তুই ভালোবাস, তুই অন্তরের ভিতরে রেখে দে, প্রকাশ করিস না। প্রকাশ করলে না জানি এখানে কি হয়ে যাবে, প্রকাশ করিস না। মা ঠিক আছে, তুমি ভয় পেও না, আমি বাবার সামনে কোনোদিন নারায়ণের নাম করব না। কিন্তু খোকারে, তুই যদি অন্য কোনো জায়গায় বলি, যদি তোর বাবার কানে চলে যায়, ও মা তোমার এত ভয় কিসে? যে জন নারায়ণের চরণ আশ্রয় করে, যিনি আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তার চরণে আশ্রয় করে আমি বসে আছি। এই পৃথিবীতে এমন কোন বস্তু তৈরি হয় না যে আমাকে বিনাশ করতে পারে। কতটুকু ছেলে প্রহ্লাদ,
ছোটবেলা থেকেই বাবা একেবারে নারায়ণের চরণে দেহ মন প্রাণ সমর্পিত। প্রহ্লাদ দিনে দিনে বড় হচ্ছে। হিরণ্যকশিপুর খুব খুব আদরে, প্রহ্লাদ খুব আদরে ছোট থেকে। তো হিরণ্যকশিপুর প্রহ্লাদকে ডেকে বলছে, খোকা খোকা এসো, তুমি তো বড় হচ্ছ, তোমাকে এবার পাঠশালায় দিতে হবে। হিরণ্যকশিপুর যেই না বলেছে প্রহ্লাদকে পাঠশালায় দেবে, আর দৈত্যদের গুরুদেব হচ্ছে শুক্রাচার্য, আর শুক্রাচার্যের ছেলে ছিল ষান্ড মার্কমণি। এর দুই পুত্র একসঙ্গে নাম হয়েছে ষান্ড মার্কমণি। তা আজকের এই দুই সন্তান, আর প্রহ্লাদের গুরুদেব ছিল শুক্রাচার্যের সন্তান। তাই এবার হিরণ্যকশিপুর শুক্রাচার্যকে ডেকে বলছে, গুরুদেব গুরুদেব। হিরণ্যকশিপুরের কাছে এসেছে, বলো হিরণ্য, কি কি জানতে চাইছো? আমার প্রহ্লাদকে আপনার চরণে অর্পণ করব। বলছে, শোনো, প্রহ্লাদকে আমার চরণে নয়, আমার ছেলে, তারা ধর্ম অর্থ কাম। বাবা দুদিকে ধর্মশাস্ত্র মানে দৈত্যদের তিনটে শাস্ত্র পাঠ করানো হতো, ধর্ম অর্থ কাম। এটা দৈত্যদের শিক্ষা, আর দেবতাদের শিক্ষা হচ্ছে চারটে, ধর্ম অর্থ কাম ও মোক্ষ। এই মোক্ষটা দৈত্যদের শিক্ষার মধ্যে ছিল না। ধর্ম শেখানো হতো, অর্থ শেখানো হতো, কাম শেখানো হতো, সন্তান উৎপাদন কি করে করতে হবে এগুলো আলোচনা করা হতো, কি করে অর্থ রোজগার করতে হবে এগুলো শেখানো হতো, কি করে ধর্ম আচরণ করতে হবে এগুলো শেখানো হতো। কিন্তু মোক্ষ এইটা দৈত্যদের ছিল না, এটা দেবতাদের। দেবতাদের কি করলে মোক্ষ প্রাপ্তি হবে, আর সেটা প্রহ্লাদ জন্ম আগে থেকে নিয়ে এসেছে। দৈত্যদের কাছে থাকলে কি হবে, কিন্তু শুধু ধর্ম অর্থ কাম নয়, এর মধ্যে প্রহ্লাদ নিজে নিজে মোক্ষ প্রাপ্তিটাও করেছে। হিরণ্যকশিপুর যত্ন করে প্রহ্লাদকে ওই ষান্ড মার্কমণির হাতে সঁপে দিলেন। গুরুদেব, আপনার হাতে তুলে দিলাম, আমার প্রহ্লাদকে মানুষের মতো মানুষ করে। এইবার প্রহ্লাদ গুরু আশ্রমে গেছে। এখনকার আর পড়াশোনা বাবা, তখনকার আর পড়াশোনা আকাশ আর পাতাল। তখন তো শাস্ত্রপাঠ, ধর্ম শাস্ত্র নিয়ে পড়াশোনা। তা ছোট্ট প্রহ্লাদ পাঠশালায় গিয়ে অনেক বন্ধু হয়েছে, আর বন্ধুদের নিয়ে প্রহ্লাদের একটাই খেলা। সবাইকে ডেকে বলছে, ভাই আয়, আমরা একসঙ্গে একটা খেলা খেলবো। এসো ভাই, হরি বল হরি বল। হরিনাম গায়। প্রহ্লাদ দৈত্য করে জন্ম নিয়ে মোক্ষ প্রাপ্তি করছে। কৃষ্ণ নাম হরিনাম মধুরে নাম। এসো ভাই, এই খেলায় হার জিত হয় না, সবাই জিতে যায়, সবাই জিতে যায়। বাহ, কৃষ্ণ নাম হরি নাম। এই খেলায় ত্রিতাপ জ্বালা থাকে না বাবা। দূরে যাবে ত্রিতা কোথায় দয়াময়, একবারে দেখা দাও। প্রহ্লাদ ওই গান গাছ না, নামে
করছি, তুই বুঝতে পেরেছিস আমাদের কি অবস্থা হবে? কি হবে ভাই? এই জগতে যার ভয়ে জগৎ ভয় পায়, আমি তো তার ভজন করছি। কি হবে? গুরুদেব আমায় এসে মারবে তো? আমি ভয় পাই না, এত সাহস। প্রহ্লাদ সব সময় বড় সাহসী, সাহসের সঙ্গে হরি ভজন। একদিন ষণ্ড মুনির কানে গেল, গুরুদেবের কানে গেল, প্রহ্লাদ সমস্ত পড়ুয়াদের নিয়ে হরি ভজন করে। গুরুদেব তো সবাই হয় না গো। ষণ্ড মুনি ছুটে গিয়ে প্রহ্লাদকে বুকে জড়িয়ে ধরেছে। প্রহ্লাদ, আমি তো তোকে ধর্ম অর্থ কাম শিক্ষা দিয়েছি, তোকে তো মোক্ষ প্রাপ্তির পদ আমি দেখাইনি, কি করে জানলি হরি ভজন করলেই মোক্ষ প্রাপ্তি হবে? কি করে জানলি? প্রহ্লাদকে বুকে জড়িয়ে ধরেছে। প্রহ্লাদ, তুই আজকে থেকে হরি ভজন করিস না বাবা। তোর বাবা যদি হিরণ্যকশিপুর জানতে পারে, তাহলে না জানি আমাদের মৃত্যু দণ্ডে দণ্ডিত করবে। আমাকে বলবি আমি তোকে ঠিক শিক্ষা দিতে পারিনি, আমাকে মৃত্যু দণ্ডে দণ্ডিত করা হবে। ছোট্ট প্রহ্লাদ গুরুদেবের কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, গুরুদেব তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, আমি কাউকে বুঝতে দেব না, আমি কাউকে বুঝতে দেব না। কিন্তু বাবা, যারা কৃষ্ণ ভক্ত, যারা নারায়ণ ভক্ত, বহিঃপ্রকাশ হবেই হবে। কত চেপে রাখবে? একদিন হিরণ্যকশিপুর মনে মনে ভাবলো, দেখি তোমার প্রহ্লাদ কেমন শিক্ষা, কেমন বিদ্যা অভ্যাস করছে। ছুটে এসেছে ছেলের কাছে, প্রহ্লাদ, প্রহ্লাদ এসো বাবা, এসো আমার হৃদয়ে এসো। প্রহ্লাদকে বুকে জড়িয়ে ধরেছে। বলো তো সোনা, কি পড়াশোনা করেছো? বলো, কয়ে কি পড়েছো? বাবা, কয়ে কি জানো? পিতা গো। যেই না ক উচ্চারণ করেছে, প্রহ্লাদ বলে উঠলেন, পিতা। কয়ে হয় আমার কৃষ্ণ চন্দ্র। চুপ চুপ, কি বললি? কয়ে কৃষ্ণ? কে তোকে এই বিদ্যা শিখিয়েছে? আমি বলেছিলাম যারা যারা হরি ভক্ত হবে, আমার এই রাজত্বে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর তুই কি না কয়ে কৃষ্ণ পড়েছিস? দেখাচ্ছি তোর মজা দ্বারা। সঙ্গে সঙ্গে গুরুদেব ষণ্ড মুনিকে ডাক দিল। গুরুদেব, গুরুদেব, এ ছেলে কি পাঠ করা শিখেছে? এ ছেলেকে তো আমি এই শিক্ষা দিতে পাঠাইনি, পাঠশালায় আমি এই শিক্ষা নিতে পাঠাইনি। ভয় পেয়ে গেল হিরণ্যকশিপুরকে দেখে। ষণ্ড মুনি বলে উঠলেন, আমি ওই বিদ্যা ওকে পড়াইনি, ও নিজে থেকেই বলে কয়ে কৃষ্ণ। কিছুতেই আমার পড়া ও কানেই নাই না। সঙ্গে সঙ্গে প্রহ্লাদকে দেখে বলে উঠলেন, কে আছিস? দাঁড়ি প্রহরী, এই ছেলেকে নিয়ে এক্ষুনি আমার ঘরে চল। আমার সন্তান হতে পারে যে আমার চিরশত্রু, যে আমার দাদার মৃত্যুর কারণ। আর সেই হরি ভক্ত প্রহ্লাদ, আমি এই রকম ছেলে জন্ম দিতে চাইনি। কে আছিস? তারই প্রহরী, একটা কাজ কর, এক্ষুনি ওর সর্বে অঙ্গে ঘি মাখিয়ে জ্বলন্ত আগুনে ওকে ফেলে দে। প্রকৃত পুত্র সন্তান যারা হয়, পিতার আদেশ শিরোধার্য। যেই না বলল, প্রহরীরা প্রহ্লাদের সারা অঙ্গে ঘি মাখিয়ে দিল। আর এই হিরণ্যকশিপুরের একটা বোন ছিল যার নাম হোলিকা। হোলিকা, এই আগুনে পোড়ানোর দায়িত্বটা পিসি হোলিকাকে দেওয়া হলো। হোলিকা, যাও এক্ষুনি আমার প্রহ্লাদকে আগুন জ্বালিয়ে ওই আগুনে ওকে ফেলে দে তুই।
আর যদি আমার প্রহ্লাদ না মরে ওই আগুনে আমি তোকে মারবো। যতই হোক মা, পিসি মানে তো মাতৃ সম। প্রহ্লাদকে বুকে জড়িয়ে ধরেছে পিসি হোলিকা। খোকারে, আমার দাদা আদেশ করেছে আমি দৈত্য, আমি রাক্ষসী হতে পারি, কিন্তু আমি কি করি একজন পিসি হয়ে, মাতৃ সম হয়ে আমি তোকে আগুনে পোড়াবো। পিসি, কে বলেছে আমি আগুনে পড়বো? কই দাও তুমি আমার আগুনে ফেলে। পুড়বো না আমি, তুমি দেখো আগুন দাউ দাউ করে জ্বলছে, প্রহরীরা চারিদিকে দাঁড়িয়ে আছে, প্রহ্লাদের সর্বাঙ্গে ঘি মাখানো, মানে একটু যদি আগুন লেগে যায় দাউ দাউ করে জ্বলে উঠবে। পিসি কাঁদছে, চোখের সামনে প্রহ্লাদ উড়বে। কেন? হরিভজন করেছে, হরিভক্ত। গুরু আশ্রমে যে পড়াশোনা শিখেছে সেটা হিরণ্যকশিপুরের পছন্দ নয়। এইবার প্রহ্লাদকে আগুনের মাঝখানে বসিয়ে দিল। দেখা দেখা হে নারায়ণ, তুমি দেখা পিতাই গৌরব হরি বল, হরি বল। কথা শ্রীমধে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আগুনের মাঝখানে প্রহ্লাদ। যখন আগুন দাউ দাউ করে জ্বলছে, হোলিকা মনে মনে ভাবলো আমার ভাইপো পুড়ে যাচ্ছে, আমি এটা দেখতে পারবো না। সঙ্গে সঙ্গে হোলিকা প্রহ্লাদকে বাঁচাবার জন্য ওই আগুনের মধ্যে ঝাঁপ দিল। প্রহ্লাদের অঙ্গে আগুন লাগলো না। হোলিকা যেই না প্রহ্লাদকে বাঁচাবার জন্য বুকে জড়াইয়ে ধরলো, হোলিকা দাউ দাউ করে আগুনে জ্বলে উঠল। প্রহ্লাদ দাঁড়াইয়ে দাঁড়াইয়ে দেখলো তার পিসিমা পুড়ে যাচ্ছে। আরে অপর প্রান্তে দাঁড়াইয়ে আমার চতুর্ভুজ নারায়ণ মৃদু মৃদু হাসছে। নিতাই গৌর হরি বল। একেবারে করুণা করো, কৃপা করো। যেই না দেখছে ওদিকে নারায়ণ হাসছে, হোলিকা পুড়ছে। প্রহ্লাদ হেসে প্রশ্ন করলো, প্রভু বাবা আমার পোড়াতে চাইলো, আমার পিসি পুড়ে গেল আর তুমি হাসছো। ভগবান হেসে বলল, প্রহ্লাদ আজ যদি তোর পিসিকে আমি আগুনে না পোড়াই, তোরে বাবা হিরণ্যকশিপুর তোর পিসিকে মৃত্যুদণ্ড দেবে। তবে আজকে তোর পরশে তোর পিসি উদ্ধার পেয়ে গেল। আমি আশীর্বাদ দিলাম, আজকের দিনটা সবাই পালন করবে। কি গো বাবা, যেদিন হোলিকা দহন মানে চাঁচর আছে না, অনেক জেলায় নিয়ম, খড়ের ঘুর করে আগুন জ্বালানো হয়। অনেকে বলে বাবা হোলিকা দহন। এই দিন প্রহ্লাদকে মারতে গিয়ে হোলিকা নিজে প্রাণ দিয়েছিল। চাঁচরের দিন গ্রামে যদি কোনো অশুভ শক্তি থাকে, ওই আগুন পড়িয়ে পূজারীর দ্বারা মন্ত্র পাঠ করে গ্রামের অশুভ ওই আগুনে নিক্ষেপ করা হয়। আর হোলির মৃত্যু হলো বলে তার পরের দিনটার নাম দেওয়া হলো হোলি। চাঁচরের পরে হোলিকা রাক্ষসীর নাম অনুসরণ করে পরের দিনটার নাম হলো হোলি। চাঁচরে প্রাণ ত্যাগ করলো
আর পরের দিনে চাচরের পরের দিনে হলো, কিন্তু প্রহ্লাদের মৃত্যু হলো না। হ্যাঁ, কে আছিস? ওকে পাগলা হাতির পায়ের তলায় বেঁধে দে, আর ওই পাগলা হাতিটাকে ছেড়ে দিবি। প্রহ্লাদকে পাগলা হাতির পায়ের তলায় বেঁধে দিল। হাতি যদি পাগল হয়ে যায় বাবা, মানে হাতির সামনে একটা পা যদি তুলে দেয়, সঙ্গে সঙ্গে প্রাণ হারায়। আর ওইটুকু ছেলে প্রহ্লাদ পাগলা হাতির পায়ের তলায় বেঁধে যেই না দিল, ওই প্রহ্লাদের পরশে যেই না হাতিটা পেয়েছে, যে পাগল হাতি ছিল ওই ভক্ত প্রহ্লাদের পরশে পেয়ে, সেই হাতি ওই প্রহ্লাদের চরণে আজ লুটায়ে পিতাই গৌর হরিব। আমি অনেকে ভক্ত দেখেছি, কিন্তু তোরে মতো ভক্ত দেখি না। প্রহরীরা দেখছে যে পাগলা হাতির সামনের ধারে কাছে কেউ যেত না, প্রহ্লাদের কাছে দাঁড়িয়ে প্রহ্লাদের আদর খাচ্ছে। যাদের ভজন শক্তি থাকে বাবা, তারা কত কিছু না করতে পারে। হিরণ্যকশিপুর বললেন, এবার ওকে পাহাড় থেকে ফেলে দে, ও ছেলে আমার লাগবে না। এত চক্রান্ত করে যখন ছেলে মরে না, ওকে পাহাড় থেকে ফেলে দে। যেই না সমস্ত প্রহরীরা নিয়ে গিয়ে ছোট্ট প্রহ্লাদকে পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিল, ভগবান আর থাকতে পারল না, ছুটে গিয়ে কোলে করে আমার ছোট্ট প্রহ্লাদকে বক্ষে জড়ায়ে ধরল। বিষধর বড় বড় সাপ প্রহ্লাদের চারিদিকে ছেড়ে দিল, যাতে সর্পাঘাতে ছেলের মৃত্যু হয়ে যায়। অত সোজা নয়। ওই যে বললাম বাবা, পরশমণি পাথর লোহাতে ঠেকালে লোহা সোনা, আর ভগবান পরশে যারা পেয়ে যায় তাদের হৃদয়টা আরো দামি হয়ে যায়, হৃদয়টার অনেক মূল্য হয়ে যায়। কিছুতেই প্রহ্লাদকে মারতে পারছে না। হরিনাম করেছে বলে হিরণ্যকশিপু প্রহরীদের ডেকে কারাগারে বন্দী করেছে। কেউ খেতে দিবি না ওকে। এত করে যখন ছেলে মরে না, ওকে না খেতে দিয়ে মারবো, ও যেন সূর্যের আলো দেখতে না পায়। ওর একটা পদ অবলম্বন করেছে ছেলেকে মারবার পর। কিরকম জানো? এত রকম চেষ্টা করে ছেলে যখন মরছে না, এইবার স্ত্রী কয়াধুকে ডেকেছে, কয়াধু এদিকে এসো। স্বামী আমায় ডাকছিলে? হ্যাঁ আমি তোমায় ডেকেছি। আর দৈত্য তো বিশাল বড় চেহারা, সব সময় ভয়ে ভয়ে থাকে সবাই। আমায় ডেকেছো স্বামী? হ্যাঁ ডেকেছি। সত্যি করে বলবে, আমি আর তোমার ছেলের মধ্যে কাকে বেশি ভালোবাসো? একটা নারী জীবনে মা খুব কঠিন। নারী জীবনে তো তিনটেই প্রধান, সংসার, তার সন্তান, তার স্বামী। আজকের কয়াধু মাকে জিজ্ঞেস করছে হিরণ্যকশিপু, বলো তুমি কাকে বেশি ভালোবাসো, তোমার ছেলে না আমি? কি মাইরা আপনাদের প্রশ্ন করি, ভেবে বলবেন কাকে বেশি ভালোবাসেন সন্তান পাওয়ার পর? সন্তানকে বেশি না স্বামীকে বেশি? সন্তানকে। আর কেউ? এইটা তো মন রাখা কথা, মানে কেউ যাতে চটে না যায়।
কিন্তু মা আবার অনেকে বলবো বলবো ভাবছে, বলতে পারছে না কেন? হয়তো তার স্বামী হয়তো কীর্তন শুনতে এসেছে, বসে আছে, সে কিন্তু দেখছে, এখন এই মুহূর্তে দেখছে, দেখি আমার বউ কি বলে। যদি একবার বলে ছেলে ভালোবাসি, তো আজকে রাত্রিবেলা গিয়ে ব্যবস্থা হবে যে মৌমিতার কীর্তন শুনতে শুনতে তুমি বললে যে ছেলে ভালোবাসি। কিন্তু মা একটা সত্য কথা, এটা বাস্তব, এখানে যদি ভোট করা যায় বেশিরভাগ মা বলবে সন্তান, কিন্তু কয়াধুর বেলা উল্টে গেল। কয়াধু এক বাক্যে বলেছিল আমি তোমায় ভালোবাসি। আচ্ছা মায়েরা, এই জায়গাটায় উল্টে গেল কেন? মা কয়াধু নারী জাতি, আমরাও নারী জাতি, তাহলে কি প্রহ্লাদকে কয়াধু ভালোবাসে না? কয়াধুর জীবন, কয়াধুর প্রাণ প্রহ্লাদ। তথাপিও স্বামীর সামনে দাঁড়িয়ে একটাই কথা, আমি আমার স্বামীকে ভালোবাসি। কেন বললো জানো? কয়াধু মা জানে যে ছেলেকে পাগলা হাতির পায়ের তলায় ফেলে দেওয়া হয় ছেলে মরে না, যে ছেলেকে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হয় ছেলে মরে না, যে ছেলেকে পর্বত থেকে ফেলে দেওয়া হয়, পাহাড় থেকে ফেলে দেওয়া হয় ছেলে মরে না, যে ছেলেকে বিষধর সাপের মুখের মাঝখানে ঠেলে দেওয়া হয় ছেলে মরে না। তার মানে আমার প্রহ্লাদের সঙ্গে কেউ নেই, কিন্তু আমার প্রহ্লাদের সঙ্গে তার হরি বন্ধু আছে। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। কিন্তু আমার স্বামী যে বড় অসহায়, ওর সঙ্গে তো কেউ নেই। আমার প্রহ্লাদের সঙ্গে আমি জানি আমার প্রভু আছে, কিন্তু আমার স্বামীর সঙ্গে কেউ নেই। তাই আমি আমার স্বামীর পক্ষ নিলাম। হিরণ্যকশিপুর শোনা মাত্র আনন্দে গদগদ, বাহ কয়াধু তুমি আমায় এত ভালোবাসো, প্রহ্লাদের থেকেও বেশি? হ্যাঁ স্বামী, আমার ছেলের থেকে তোমায় বেশি ভালোবাসি। বাহ, তাহলে যাও ছেলেকে একটু খাইয়ে এসো। চমকে উঠলো কয়াধু, স্বামী তুমি তো কোনোদিন এমন কথা বলো না, তুমি তো কোনোদিন বলো না আমার প্রহ্লাদকে খেতে দিতে, তুমি তো ওকে মারতে চাও, ও হরিনাম করেছে বলে তুমি তাকে কারাগারে রেখেছো, 3 দিন কিছু খেতে দাওনি, সূর্যের মুখ দেখতে দাওনি, আজকের হঠাৎ কি হলো তোমার? আমার ভালো লেগেছে তাই বলছি, খাইয়ে এসো। কি খাওয়াতে যাব স্বামী? আমি নাড়ু বানিয়েছি, ছেলেকে তুমি নিজের হাতে নাড়ু খাইয়ে আসবে। নাড়ু? হ্যাঁ, আমার প্রহ্লাদ ছোটবেলা থেকে নাড়ু ভালোবাসে, আমি তো বাবা, আমি জানি। যাও প্রহ্লাদকে নাড়ুটা খাইয়ে এসো। স্বামী নাড়ুটা কি দিয়ে করেছো? শুনবে, বাইরে আছে ক্ষীর আর ভিতরে আছে কালকূট বিষ। না স্বামী না, চুপ করো, তুমি এটা করতে পারো না, আমি মা হয়ে পারবো না, আমি নিজের হাতে আমার ছেলেকে বিষ খাওয়াতে, তুমি এই আদেশ আমায় দিও না। কয়াধু, এই না তুমি আমায় এক্ষুনি বললে তুমি আমায় ভালোবাসো, তাহলে আমায় যদি ভালোবাসলে আমি তোমায় আদেশ দিলাম এক্ষুনি এই মুহূর্তে এই বিষের নাড়ুটা তোমার প্রহ্লাদকে খাইয়েছো। বলুন মা, কোনো মা পারবে? ছেলে অশাক খেতে বিষ খায়, মেনে না বাচ্চা, কিন্তু সাক্ষাতে মা হয়ে কি করে খাওয়াবে? দয়াময়, তুমি আমরা কি পরীক্ষায় ফেলে দিলে আমায়, আমি কি করে আমার প্রহ্লাদকে বিষ খাওয়াবো? কিন্তু স্বামীর আদেশ, যারা সতী নারী হয় স্বামী বাক্য পালন করতে হবে। আর বিশেষ করে হিরণ্যকশিপুরের মতো স্বামী সব সময় কয়াধু ভয়ে ভয়ে থাকে, বিষের নাড়ুটা হাতে করে নিচ্ছে। যেই না কারাগারের দরজায় দিয়ে দাঁড়িয়েছে, প্রহ্লাদ তো হাতে পায়ে শিকল বাঁধা,
মাকে দেখা মাত্র কারাগারের ভিতর থেকে দণ্ডবত প্রণাম। মাকে প্রণাম করে উঠে দাঁড়িয়ে হাতে শিকল, মা আমার বাবা কেমন আছে গো? কয়া ধুমা চমকে উঠলো। যে বাবা তোকে এত কষ্ট দেয়, যে বাবা তোকে এত জ্বালা দেয়, যে বাবা তোকে এত যন্ত্রণা দেয়, আর তুই কিনা আমাকে দেখে প্রথমেই জিজ্ঞাসা করছিস তোর বাবা কেমন আছে? ছোট্ট প্রহ্লাদ বলছে, মা কে তোমায় বললো আমার বাবা মাই কষ্ট দেয়? তোমায় কে বললো আমার বাবা মাই দুঃখ দেয়? তোমায় কে বলেছে বাবা মাই কারাগারে রেখে আমার 3 দিন খেতে দেয়নি? তুমি কিছু বোঝো না। আমার বাবা মাই দুঃখ দেয় না, বাবা মাই কষ্ট দেয় না, সুখ দুঃখ দেওয়ার মালিক তো একজন। সুখ দুঃখ দেওয়ার মালিক হচ্ছে আমার হরিবন্ধু। কে কতটা সুখ পাবে, কে কতটা দুঃখ পাবে, তার ভাবনা সমাজে কোনো মানুষ ভাবে না। আমরা বৃথাই দোষ চাপিয়ে দিই, বাবা অমুকের জন্য আমার জীবন বরবাদ হলো, অমুকের জন্য আজকের আমার জীবনটা এই দশা। জীবনে বলবেন না। আমি হরিবাসরে দাঁড়িয়ে বলে যাচ্ছি, বাবা আমার বিশ্বাস কে কতটা সুখী হবে, কে কতটা দুঃখে থাকবে, তার ভাবনা আমার ভগবান দাঁড়ি পাল্লাতে মেপে পাঠিয়ে দেয়। সুখ দুঃখ দিতে ভগবানই জানেন। কারণ বাবা ভগবান তো বড় অভিমানী। মনে রাখবে, জীবনে যখন সুখ আসে, এখানে আমরা একজনও ভক্ত যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, যখন জীবনে আমাদের সুখ আসে, একবারও ভগবানের কাছে গিয়ে কেউ জানাই ঠাকুর আমি খুব সুখী, জানান মা আমি খুব সুখী? তাহলে জীবনে যখন দুঃখ আসবে কিসের জন্য ভগবানের কাছে যান? যারা সাধনীয়, যারা ভজনীয়, একটা কথা শুনে রাখবেন মা, সুখটা যেমন আনন্দ করে নিজের কাছে টেনে নাও, জীবনে যখন দুঃখ আসবে সেই দুঃখটা কাছে নিতে শেখো। আর এই সুখ দুঃখ নিয়েই আমাদের সংসার। সুখ যেমন নেবে দুঃখটাও তেমন নেবে। আর যদি এইভাবে তুমি জীবন চালাতে পারো, তাহলে তোমার থেকে সুখী আর পৃথিবীতে কেউ হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভাগবতে প্রহ্লাদ প্রমাণ, যে বাবা হিরণ্যকশিপুর কত কষ্ট দিল, তথাপিও বলে উঠল, মা আমার বাবা মাই কষ্ট দেয় না, বাবা মাই দুঃখ দেয় না, আমার ভগবান চেয়েছে আমি কষ্টে থাকবো, তাই তো আমি কষ্টে আছি। মা ও মা, আমার জন্য তুমি খাবার এনেছো? বাবা তোমায় কারাগারে রেখেছে, খেতে দেয়নি কিছু, বড্ড খিদে পেয়েছে, আমায় একটু খেতে দাও না মা। কয়া ধোমা বলে বলেন, না না খোকা না, এটা খেতে চাস না। ও মা আমি তো দেখতে পাচ্ছি কারাগারের ভিতর থেকে তুমি নাড়ু এনেছো। ও মা আমার একটা নাড়ু দাও না, বড্ড খিদে পেয়েছি। বাবা জানতে পারলে আমায় খেতে দেবে না, একটা নাড়ু আমায় দাও। কিন্তু প্রহ্লাদ তো জানে না ওই নাড়ুতে বিষ, কিন্তু মা তো জানে ওই নাড়ুতে বিষ। মা দিতে চাইছে না, আর প্রহ্লাদ খিদের জ্বালায় ওই কারাগারের ভিতর থেকে ওই থালা থেকে একটা নাড়ু কেড়ে, আর যেই কেড়ে নিল সঙ্গে সঙ্গে কারাগারের দরজায় কয়া ধুমা আমার অচৈতন্য হয়ে পড়ে গেল। কোন মা সহ্য করতে পারবে যে ছেলের সামনে বিষ খাবে? মা অচৈতন্য হলো। আর যেই না মা অচৈতন্য হলো, আমার চেতনা সত্তা ভগবান এতক্ষণ মা ছিল বলে আসতে পারে না,
যেই না গয়াধু অচৈতন্য হলো আমার চেতন সত্তা ভগবান কারাগারি এসে দাঁড়াইল তাই গৌর হরিব সব নয়নে ভগবান দেখা যায় না এই জায়গাটা শুনবেন না সব নয়ন দন্তের সভা সব মানে সর্বস্ব তালিবের সভা সব মানে মরা যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন কীর্তনিয়া সম্প্রদায় এটা তালবের সভা সব মানে মরে আছি এই মরা দুটো চোখে কোনোদিন ভগবান দর্শন হবে না ভগবানে দেখতে গেলে এই মরা চোখ বন্ধ করে তোমার কপালে যে আটটা চোখ আছে খুলতে হবে সেই চোখ যদি একবারে খুলতে পারো তুমি হৃদয়ে দেখবে আমার ভগবান দাদাই আছে তাই গৌর হইব হরিবন্ধু পিছন থেকে সে হাতটা চেপে ধরেছে একা খাচ্ছিস মানে আমায় দে তুমি কোথা থেকে এলে কে তুমি এতদিন আমি কারাগারে একা আমি তো কাউকে দেখিনি তুমি কে সে কি রে আমি ভুলে গেলি তুই 3 দিন খাসনি বলে আমিও খাইনি কি বাবা ভক্ত খেতে দেয় বলে তো ভগবান খায় এই আমার কমিটি দাদারা কীর্তন করাচ্ছেন যদি আমার ভগবানকে সেবা না দেয় সেবা পাবে প্রতি বছর সেবা দেয় বলে সেবা পায় আর যদি সেবা না দেয় ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু ভক্তই আমার রেখেছে নাম বঞ্চা কল্পতরু ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায় ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসে যায় তাই গৌর হরিব উপবাসে যাই গো আস্তে আমি তোর হরিবন্ধু আমি 3 দিন খাইনি আমি তো অন্যায় করেছি আর তুমি আমায় ভালোবেসে খাওনি কে গো মায়েরা ভগবানকে দিয়ে খাও তো অনেকে দিয়ে খায় তবে ওই ডালা ধরে দিতে বলিনি যা কিছু খাবে একটা মন্ত্র বলবে যদি একটু জলও খান একটা কথা বলবেন ভোজনে চ জনার্দন অনেক ভক্তরা বলেন আর এই ভোজনে চ জনার্দন বলা মানে আমার সেবার আগে আমার ভগবানের সেবা হয়ে যায় তাহলে বাবা পৃথিবীতে বহু ভক্ত ওই মন্ত্রটা বলেই খায় তার মানে আমার খাওয়ার আগে ভগবানের খাওয়া হয়ে গেল হরি বল তা প্রহ্লাদকে বলছে প্রহ্লাদ আগে আমায় দে ঠিক আছে তুমি যখন আমায় ভালোবেসে আমার জন্য 3 দিন কিছু খাওনি তাহলে তুমি আগে খাও কেমন লীলা দেখো এইবারে যেই না ভক্ত ভগবানের বদনে ধরেছে ওই নারুরি ভিতরে যে কালকূট বিষ হিরণ্যকশিপুরে দিয়েছে ভক্তের জন্যই আমারে ভগবান ওই কালকূট বিষ খেয়ে হজম করেছে কি গো কেমন ভক্ত আর দেখো কেমন ভগবান আমি এ জগতে
আস্তে এইবার প্রহ্লাদের বাইরে যে মাখনটা ছিল ওইটা প্রহ্লাদকে খাইয়েছে। দেখলো কি দুয়ারের এক প্রহরী রাতের অন্ধকারে ভগবানের ওই জ্যোতি সেই প্রহরী দর্শন করেছে। একজন প্রহরী বাবা দাঁড়ি তার সেই নয়ন হয়ে গেছে দেখবার। প্রহ্লাদের বদনে ভগবান নিজে দাঁড়িয়ে মাখন দিচ্ছে আর বিষ ভগবান খাচ্ছে। প্রহরী ছুটে গেল হিরণ্যকশিপুরের কাছে খবর দিতে, মহারাজ মহারাজ কিরে প্রহ্লাদ মরেছে, আমি মৃত্যু খবরটা চাই। মহারাজ মরা তো দূরের কথা, আমি যে দর্শন করলাম আর আমি প্রহরীর চাকরি করব না। মহারাজ আজকের আমি এই প্রহরীর দারোয়ানের চাকরি ছেড়ে দিয়ে চিরজনমের মতো ভগবানের চরণ ভজব। কেন রে তোর এই মতিভ্রম? তুই জানিস আমার এই রাজত্বে থেকে যারা হরি ভজন করবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। মহারাজ আমি নিজে দাঁড়াইয়ে দেখলাম ওই ছোট্ট প্রহ্লাদ দাঁড়াইয়ে রয়েছে। আরে বৈকুণ্ঠপতি নারায়ণ নিজের হাতে প্রহ্লাদকে ওই বিষের নাড়ু বিষ ভগবান খেয়ে প্রহ্লাদকে মাখনটা খাওয়াচ্ছে। প্রহরী কি বললি? আমার প্রহ্লাদ নাড়ু খেয়ে বেঁচে আছে? প্রহরী ওই যে মানুষটা বিষটা খেলো তুই দেখেছিস? দেখেছি দেখেছি মহারাজ, আমি নিজের চোখে দেখেছি। আর একবার যাবি ওই কারাগারে, গিয়ে দেখবি ওইখানে কোন প্রসাদের কোনা পড়ে আছে কি, আমার প্রহ্লাদের কোন উচ্ছিষ্ট প্রসাদ পড়ে আছে কি। ভগবানকে নিবেদন করলে হয় প্রসাদ, আর ওটা ভক্ত উচ্ছিষ্ট করলে হয়ে যায় মহাপ্রসাদ। প্রহরী তুই যদি পারিস একটু ওই কারাগারে গিয়ে খুঁজে দেখ, যদি আমার প্রহ্লাদের ওই মুখের উচ্ছিষ্ট মহাপ্রসাদ যদি একটু পড়ে থাকে, তুই একটু আমার কাছে এনে ওই প্রসাদ দে। নিতাই গৌর হরি বল। এত চক্রান্ত করেও তবু ছেলে মরছে না। এইবার বাবা রাতের অন্ধকারে গিয়ে ভাবলো আমি নিজেই মারবো ছেলেকে। কারাগারে প্রবেশ করেছে, দরজা জানালা বন্ধ। প্রহ্লাদের কাছে দাঁড়িয়ে হিরণ্যকশিপুর বলছে, কিরে এবার তোকে কে বাঁচাবে? তোর হরিবন্ধু আসবে কোথা থেকে? দরজা জানালা সব বন্ধ। প্রহ্লাদ করজোর করে ছোট্ট বালক বলল, পিতা গো আস্তে, বাইরের জানালা দরজা বন্ধ করেছ, কিন্তু তোমার দেহের 9টা দরজা বন্ধ করো নাই। আমার হরিবন্ধু যদি মনে করে তোমার দেহের 9টা ছিদ্র দিয়ে ভগবান আমার সামনে এসে দাঁড়াইবে। আরে ছেলে এত চেষ্টা করছি তবু মরে না। আরে তোর এই কারাগারের মধ্যে হরি আছে কোথায়? বলে বাবা আমি যেদিকে তাকাবো সেদিকে আমার হরি। এই ফটিক স্তম্ভে আছে, আছে এই ফটিক স্তম্ভে। বাবা ভগবান কত দীনতার প্রতিমূর্তি, কত ভক্ত বাৎসল্য। ওই কারাগারে ইট বালি রড সিমেন্টের ভিতরে ভগবান বসেছিল ভক্তের জন্য। তাহলে কতটা দীনতার প্রতিমূর্তি। ঠিক যখনই ওই হিরণ্যকশিপুরী রেগে গিয়ে একেবারে ওই হাতের একটা অস্ত্র নিয়ে সঙ্গে সঙ্গে ওই ফটিক স্তম্ভে আঘাত। ভগবান জীবনে এত রাগা রেগে যায়নি, কোন লীলাতে এত রাগা রেগে যায়নি, কোন রূপে কোন অবতারে ভগবান এত রাগা রেগে যায়নি। যেই না ফটিক স্তম্ভে আঘাত করলো, দেহটা মানুষ আর মুখটা পশু। ভগবানের শরীরে এত ক্রোধ এসে গেল, ভগবান ওই নরসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুরের সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। ওরে মূর্খ, ওরে এত বড় স্পর্ধা, তুই আমার ভক্ত প্রাণে এত আঘাত করেছিস। তুই জানিস না আমি ভক্তাধীন, আমি ভক্তের অধীনে থাকি। আর আমি যদি না থাকতাম আমার প্রহ্লাদের না জানি তুই কি অবস্থা করতিস।
তোরে আমি ছেড়ে দেব না, আমি এই মুহূর্তে তোর প্রাণ আমি নিয়ে নেব। হিরণ্যকশিপুর সাক্ষাতে নারায়ণের ওই রূপ দর্শন করছে। বাবা দুই ভাইয়ের জন্য দুটো রূপ, বরাহ রূপ হিরণ্যাক্ষের জন্য, আর হিরণ্যকশিপুরের জন্য নরসিংহ রূপ। আর ওই রূপটা দেখেছে বাবা হিরণ্যকশিপুর, দেখে বলছে মূর্খ, প্রহ্লাদকে আমি চেষ্টা করে মারতে না পারি, কিন্তু আজ আমি ওকে মারবই। আমি বাবা নিজের হাতে ওকে মারবো। এতদিন আমি তো নিজের হাতে ওকে মারতে চাইনি, কিন্তু আজকের মারবো। কিন্তু তুমি আমাকে মারতে পারবে না। তুমি ভগবান হতে পারো, তুমি নারায়ণ হতে পারো, তুমি আমার প্রহ্লাদের ভগবান হতে পারো। বলে কেন মারতে পারবো না? বলে ব্রহ্মা আমাকে অমরত্বের মতো আশীর্বাদ দিয়েছে। ভগবান হেসে বলল মূর্খ, অমরত্বের মতো কিন্তু অমরত্ব তো নয়। যে আশীর্বাদটা দিয়েছিলাম ওটা আমার দেওয়া সম্পদ। কারণ আমি ভগবান অত বোকা নয় তোকে মারবার জন্য আমি একটা একটা জায়গায় ফাঁকা রেখেছি। আমি নারী নয়, আমি পুরুষ নয়, আমি পশুও নয়। এই নরসিংহ রূপ তোকে মারবার জন্য মার ধরা। আমি জলে মারবো না, স্থলে মারবো না, অন্তরিক্ষে মারবো না। ভগবান হিরণ্যকশিপুরকে শূন্যে তুলে নিয়ে রেখেছিল কোথায়? জানো দেশে, উরু দেশে রেখে ভগবানের, যার জন্য উরু দেশটা শ্মশান, এই উরু দেশে রেখেই ভগবানের এত ক্রোধ, স্বর্গের দেবতারা দেখে ভয় পাচ্ছে, মা লক্ষ্মী দেখে থরথর করে কাঁপছে। ভগবান বড় বড় নখ দিয়ে হিরণ্যকশিপুরের বক্ষটা বিদীর্ণ করে দিল। শুধু বিদীর্ণ করল না, তথাপিও রেগে গিয়ে বলছি হিরণ্যকশিপুর পারবে না মারতে। যতই আমার বক্ষ উদার বিদীর্ণ করো, আমি মরবো না। কেন? বলে আমি ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান উরু দেশে নিয়ে শূন্যে উড়ে গিয়ে নিজের দরজা চৌকাঠের উপরে দাঁড়িয়েছে। আর চৌকাঠটা ঘরের বাহির নয়, ঘরের ভিতর নয়, চৌকাঠের উপরে দাঁড়িয়েছে। তবু মূর্খ হিরণ্যকশিপুর বলছে পারবে না মারতে। কেন? বলি আমি দিনে মরবো না, রাতে মরবো না। বলে মারবো তোর গোধূলি বেলায়। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি মাসে মরবো না, বারে মরবো না। আমার কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না। হরি বল। সামনে যে মাসটা আসছে কি মাস গো? মল মাস, পুরুষোত্তম মাস, তাই তো? এই মল মাসটা সৃষ্টি কেন হয়েছিল? কে করেছিল? ভগবান হিরণ্যকশিপুরকে মারবার জন্য। কারণ মহাজনগতস্য পন্থা, মহাজনেরা বললেন মল মাসটাকে মাস ধরা হয় না, মল মাসের বারকে কোনো বার ধরা হয় না। আর এই মল মাস শুধুমাত্র হিরণ্যকশিপুরের বধ করবার জন্য সৃষ্টি। সামনে যে আসছে পুরুষোত্তম মাস, ওই মল মাসেই হিরণ্যকশিপুর বধ হয়েছিল। এইবার ওই ক্রোধে শূন্যে তুলে নিয়ে উরু দেশে রেখে বক্ষটা বিদীর্ণ করলো। শুধু বক্ষ বিদীর্ণ করলো নয়, ভগবান নারী ভুঁড়িগুলো টেনে টেনে বের করছে। আর টেনে বের করলো না, ভগবান হাতে জড়িয়ে নিয়ে ওই হিরণ্যকশিপুরের নারীগুলো চিবিয়ে চিবিয়ে দেখছে। স্বর্গের দেবতারা ভয়ে কাঁপছে। ভগবানের এই রকম রূপ কোনদিন কেউ দেখেনি। মা লক্ষ্মী ভয়ে বাবা দেবতারা ধারে কাছে আসতে পারছে না। সবাই মিলে মা লক্ষ্মীর কাছে গেছে, মা তুমি পারো প্রভুকে ঠান্ডা করতে, প্রভুকে সান্ত্বনা দিতে। মা লক্ষ্মী বলছে তোমাদের মাথা খারাপ, আমি জীবনে ওইরকম ক্রোধ দেখিনি, আর ওইখানে যদি আমি যাই এক্ষুনি ঝলসে যাব, আমি বাবু যেতে পারবো না। মা লক্ষ্মী পিছনে হাঁটছে, স্বর্গের 33 কোটি দেবতা তারা সবাই পিছনে হেঁটে যাচ্ছে, কেউ যেতে পারছে না। মা লক্ষ্মী শেষে একটাই কথা বলল, নারদ একজন পারে প্রভুকে ঠান্ডা করতে। ভগবান কার অধীনে থাকে? ভক্তের অধীন। যে ভক্তের জন্য ভগবানের এত ক্রোধ, যে ভক্তের জন্য ভগবান এতটুকু কিছু সহ্য করতে পারে না,
ভক্তির অপমান সহ্য করতে পারে না, ভগবানের উপরে ভক্তের উপরে অত্যাচার ভগবান সহ্য করতে পারে না। যুগে যুগে ভগবান ভক্তকে রক্ষা করবার জন্য এসে দাঁড়ায়। আজকের পাঠাও যার জন্য ভগবানের এই রূপ, সেই পারে ভগবানকে ঠান্ডা করতে। ওমা সবাই ভয়ে কাঁপছে, আর প্রহ্লাদ এক উরুর উপরে আছে হিরণ্যকশিপু, আর ওইটুকু ছেলে ভগবানের পাশে এসে দাঁড়িয়ে আছে। সবাই কাঁপছে ভয়ে, আর ওইটুকু বাচ্চা হাসছে। সরলতা তো, কোনো ভয় ডর নেই। ভগবানের ওই রকম চেহারা, ওই মূর্তি, একটা বাচ্চা তো ভয় পাবে। প্রহ্লাদ হাসছে। স্বর্গের দেবতারা বলে এ কেমন ছেলে, আমরা ভয় পাচ্ছি আর হাসছি। আর ওই ছোট্ট দুধের বালকের হাসিতে ভগবানের ক্রোধ সম্বরণ হয়ে গেল। হিরণ্যকশিপু উরুতে আছে, আর এক কোলের উপরে প্রহ্লাদকে। আমার বিপদ ভঞ্জন মধুসূদন, সিংহের মতো মুখ, প্রহ্লাদ একেবারে যেন বদনের কাছে বদন। ভগবান প্রহ্লাদকে কোলে নিয়ে বলছে, কিরে আমাকে দেখে তোর ভয় ডর নেই? ভয় পাচ্ছিস না? হাসছিস কেন? প্রহ্লাদ বলছে, তোমাকে দেখে আমি ভয় পাবো কেন? ভয় পাইনি তো। হাসছিস কেন রে? ভগবান জিজ্ঞেস করছে, হাসছিস কেন? হাসবো না ঠাকুর, তুমি তো হাসির কাজ করছো। হাসির কাজ করছি বলে, হ্যাঁ প্রভু তুমি মানুষের মাংস খাচ্ছ। এতজন দেবদেবী দাঁড়িয়ে আছে, কেউ ওইটা দেখছে না, আর প্রহ্লাদ হাসছে ওই কারণে যে আমার বাবার নাড়ি ভুড়িগুলো ছিঁড়ে প্রভু আমার চিবাচ্ছে, দাঁতে দিয়েছে, মুখে দিয়েছে। প্রভু এই জন্য আমি হাসছি, তুমি এই মানুষের মাংস খাচ্ছ কেন? ভগবান হেসে বলছে, প্রহ্লাদ আমি মাংস খাচ্ছি, আমি দেখছি এর এই নারীতে কি আছে। যার ঔরসে তোর মতো ছেলের জন্ম হয়েছে, এইটুকু দেখবার জন্য আমি এই নারীগুলো দেখছি। এই নারীতে কি এমন বস্তু দেওয়া আছে যার ঔরসে তো তোর জন্ম হয়েছে। প্রহ্লাদ কি চাস বাবা আমার কাছে বল। প্রভু দেবে, আমি যা চাইবো তুমি দেবে। দেব দেব, বল কি চাস। প্রভু আমার বাবা যত অপরাধ করেছে সেই অপরাধ সব আমার দিয়ে দাও। আমি যদি জীবনে কোনোদিন পুণ্য সঞ্চয় করি, ওই পুণ্যটা আমার বাবাকে দিয়ে দাও। ভগবান বলছে, প্রহ্লাদ আমার হাতে মৃত্যু হলো মানেই তো মুক্তি। আমার হাতে মরেছে মানে মুক্তি। এবার কথা দে, আর কি চাস। প্রভু একটা কথা জানতে বড় ইচ্ছে করছিল। কি কথা? বলছে, প্রভু আমি এই এতটুকু বয়সে তোমার কৃপা পেলাম কি করে? এতটুকু ছেলে আমি কি করে কৃপা পেলাম? এই প্রহ্লাদ পূর্ব জন্মে একটা ব্রাহ্মণ পুত্র। ভালো করে শোনেন বাবা, আমরা এত একাদশী করি, এত চতুর্দশী করি, এত পূর্ণিমা করি, এত অমাবস্যা করি, ফল কিচ্ছু হবে না। আর এই প্রহ্লাদ 5 বছরে কৃপা কেন পেল জানো? পূর্ব জন্মে একটা ব্রাহ্মণ পুত্র ছিল। এরা 4 ভাই, 3 জন ছিল বাবা ধার্মিক, আর এই প্রহ্লাদ পূর্ব জন্মে নাম ছিল বাবা বসুদেব। আর এই বসুদেব একেবারে বাবা ঘোর নাস্তিক, মানে ধর্ম টর্ম মানত না, ভগবান পদে মনমতি ছিল না, একজন নিচু জাতির মেয়েকে ভালোবেসেছিল। আর এমন ভালোবেসেছে বাবা, ধ্যান জ্ঞান প্রাণ জীবন যৌবন সব সেই। কিন্তু বাবা ব্রাহ্মণ, আর তখনকার সমাজে
নিচু জাত আর উঁচু জাত, এই জাতের ভেদাভেদ ছিল প্রচুর। তাতে এই প্রহ্লাদ যখন বসুদেব ছিল, ওই নিচু জাতির মেয়েটাকে ভালোবেসে সর্বদাই তাকেই নিয়ে পড়ে থাকতো। একদিন এই বসুদেবের মা ছেলেকে ডেকে বলল, খোকারে, তোর জন্য কান পাতা দায় হয়ে যাচ্ছে। তোর দাদারা এত ধার্মিক, আমরা ব্রাহ্মণ, আর তুই কিনা একটা নিচু জাতির মেয়েকে ভালোবাসলি, হ্যাঁ? তাতে আমাদের সম্মান ধুলোর সঙ্গে মিশে গেল। বসুদেবের কানে লাগলো, আমার জন্য বাবা মাকে শুনতে হয়, দাদাদের শুনতে হয়। আজকে আমি ওই মেয়েটার সঙ্গে কথা বলে মিটমাট করে নেব, সারা জীবন ওই মেয়েটার সঙ্গে আর সম্পর্ক রাখবো না। দুইজনে একত্রিত হয়ে গেল জঙ্গলে। আর যে জঙ্গলে গিয়ে দুইজনে সারা জীবনের মতো বিচ্ছেদ হবে, যেখানে বসে দুইজনে কথোপকথন হলো, সেইটা ছিল বাবা বহু পুরানো নৃসিংহদেবের মন্দির। আর সেই দিনটা ছিল নৃসিংহ চতুর্দশী। এদের বিরহ একটা প্রেমের বিরহ, বিচ্ছেদ হবে সারা দিন সারা রাত, নয়নে নিদ্রা নেই, আহার নেই, সারা দিন রাত নির্জলা উপবাস, মানে অজান্তে উপবাস, জানতে নয়, আমরা তো জেনে করি। বসুদেব অজান্তে সারা রাত সারা দিন উপবাসে, সারা রাত অনাহারে অনিদ্রায়। দুজনে মনে করলো এ জীবন আর রাখবো না, বিচ্ছেদ যদি হতে হয় সারা জীবনের মতো দুজন দুজনের ছেড়ে চলে যাব। দুজনে প্রাণ ত্যাগ করলো। সারা রাত দিনের চতুর্দশী ব্রত পালন করে প্রভাতে প্রাণ ত্যাগ করেছিল। অজান্তে চতুর্দশী ব্রত পালন করে সেই নারীটা যে নিচু জাতির মেয়ে, সে হয়ে গেল পরের জন্মে স্বর্গের এক নর্তকী অপ্সরা। আর ওই বসুদেব পরের জন্মে হলো কয়াধুর পুত্র ভক্তপ্রবর প্রহ্লাদ। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। তাহলে বাবা একটা অজান্তে নৃসিংহ চতুর্দশী পালন করে প্রহ্লাদ হয়ে গেল। তাহলে বাবা আমরা তো বছর বছর চতুর্দশী করি, তাহলে না জানি আমরা পরের জন্মে কিরকম প্রহ্লাদ হব, কি গো? সেই রকম অজান্তে উপবাস। তাহলে আজকের প্রহ্লাদ বলল, প্রভু আমার মনে একটা ইচ্ছা, সর্বদা আমি তোমাকে একা দেখেছি, আমি তো তোমাকে কোনোদিন যুগলে দেখিনি, আমি যুগলে দেখতে চাই। হিরণ্যকশিপুরের মৃত্যুর পর প্রহ্লাদের রাজত্ব শুরু হলো। প্রহ্লাদ বাবা এখানে একটা কথা জানতে হবে আমাদের। এই যে আমার কমিটি দাদারা কীর্তন করাচ্ছেন, এই কীর্তন প্রথম করেছিল সত্যযুগে প্রহ্লাদ। এইরকম হরিবাসর সাজিয়েছিল প্রহ্লাদ, সবার মাঝখানে হরিনাম করছে। ওই হরিনামের ধ্বনি ভেসে গেল ব্রহ্মলোক, ব্রহ্মা সাবিত্রীকে নিয়ে এলো, তারপরে গেল শিবলোক, শিব পার্বতীকে নিয়ে এলো, পরে গেল ইন্দ্রলোক, ইন্দ্র ইন্দ্রাণীকে নিয়ে এলো, সব শেষে গেল বৈকুণ্ঠে। মা লক্ষ্মী নারায়ণকে নিয়ে প্রহ্লাদের পিছনে এসে দাঁড়িয়ে ডাকছে, প্রহ্লাদ প্রভু এসেছো? তবে প্রভু তোমার কাছে আজ আমি একটা জিনিস চাই, যে নাম কীর্তন শ্রবণ করে ব্রহ্মা ব্রহ্মলোক থেকে ছুটে এলো, শিব শিবলোক থেকে ছুটে এলো, ইন্দ্র ইন্দ্রলোক থেকে ছুটে এলো, তুমি বৈকুণ্ঠ থেকে ছুটে এলে। প্রভু এই নাম যখন কেউ গাইবে, ভক্ত যেন পাগলের মতো ছুটে আসে। ভগবান মাথায় হাত দিয়ে বলল, তথাস্তু, তাই হবে। পিছন থেকে নারদ এসে বলছে, দাঁড়াও, একটু ভেবে আশীর্বাদ দেওয়া যায় না? তুমি তো সত্য ত্রেতা দাপরে তো বর দিয়ে দিয়েছো, ধ্যান তপস্যা যাগযজ্ঞ পুজো অর্চনা, তাহলে হরিনাম হবে কবে? ভগবান বলছে, দেখো নারদ, প্রহ্লাদকে আশীর্বাদ যখন দিয়েছি হবে, তবে সত্যতে নয়, ত্রেতাতে নয়, দাপরেও নয়। এ নামটা কিন্তু সত্যের নাম। হবে কবে? আগত কলিযুগে। ওই কলিযুগে ভক্ত যখন হরিবাসর ভক্তরা তৈরি করবে, আর কীর্তনিয়া যখন কীর্তন গাইবে, যদি হৃদয়ে প্রেম ভক্তি থাকে, ওই হরিনামের ধ্বনি যদি তাদের কানে যায়, তারা পাগলের মতো ছুটে আসবে। শুনে পাগলের মতো ছুটে আসবে।
বললাম আপনারা ছুটে এসেছেন কেন পাগলের মতো? এটা প্রহ্লাদ নারায়ণের কাছ থেকে চেয়ে নিয়েছিল। কলিযুগে ভক্ত যখন কীর্তন গাইবে, তবে সবাই নয়, সবাই কি এসেছে বাবা? দেখো নাক ডাকিয়ে ঘুমাচ্ছে এখন। কিন্তু যারা আসবে, যদি তোমার ভক্ত হয়, তোমার গুণকীর্তন তাদের কানে গেলে পাগলের মতো তারা হরিবাসরে আসবে। আর যার জন্য সেই প্রহ্লাদের হরিনাম কলিযুগে প্রকাশ পেল। আর কলিযুগে আমাদের মতো অধম কীর্তনিয়ারা যখন কীর্তন গায়, আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণব, আপনাদের মতো পাগল প্রেমিক ভক্তরা পাগলের মতো হরিবাসরে এসে বসে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার নারায়ণ মা লক্ষ্মীকে বামে নিয়ে দাঁড়ালেন, প্রহ্লাদ সাক্ষাতে আজকের যুগল দর্শন করলেন। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, ওই শ্যামের বামে দাঁড়াইলেন নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, ললিতা বিশাখা নারী। যত সহচরী গো, যত সহচরী, পথের পাতায় পাতায় দিচ্ছে করো তালি গো, পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি। কেন রাশি মাঘি রাঙা, চরণ মাধুরী গো, চরণ মাধুরী। আস্তে অমাইরা একটু সবাই আমার সঙ্গে গাইবে। সবাই চলো একটা ভজন গান করে বিদায় নেব। তো হাতে তুলে বলি রে কৃষ্ণ না, করে বেড়ে তোর সকল মনস্কাম। সবাই আমি গাইবো, আপনারা গাইবেন কেমন? হরে কৃষ্ণ 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 কৃষ্ণ